12ই ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন সুষ্ঠু হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে, কোন কর্মকর্তা তাদের সঠিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না। মাসুদুর রহমান কলমাকান্দা উপজেলার সম্মানিত ইউনো মহোদয়, তার অল্প সময়ের দায়িত্বকালে এই উপজেলার দীর্ঘদিন ধরে গড়ে ওঠা টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভূমিদের সুচক্রের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছেন। তার সাহসী ও ন্যায়নিষ্ঠ পদক্ষেপ ইতিমধ্যে মাফিয়া চক্রের গডফাদারদের আরামের ঘুম হারাম করে দিয়েছেন। আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আজ তাদের ষড়যন্ত্রের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভূমিদস্যু দুর্নীতিবাজদের চাপে কোনো সৎ ও সাহসী কর্মকর্তার বদলি আমরা মেনে নিতে পারি না। এটি শুধু একজন কর্মকর্তার বদলি নয়, এটি কলমাকান্দার সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার হরণের অপচেষ্টা। এরকম যদি করা হয় তাহলে কোনো প্রশাসনিক কর্মকর্তা আগামীতে আর নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই আমরা চাই ওনাকে অনতিবিলম্বে এইখানে ওনাকে আবার পুনর্বহাল করা হোক। আর যদি সেটার ব্যত্যয় ঘটে তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, কোন কর্মকর্তা তাদের সঠিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না। প্রশাসনের উপর কোন একটি বিশেষ দলের এরকম প্রভাব থাকুক, সেটা আমরা চাই না। উনি একজন নিরপেক্ষ অফিসার, তাকে কোনো দল সুপারিশ করে আনে নাই। একজন নিরপেক্ষ সরকারি আমলা, একজন ম্যাজিস্ট্রেট তার কাজ স্বাধীনভাবে পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হুমকি ধমকির সম্মুখীন হয়েছেন। সেই ভিডিও সারা বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। অথচ অন্যায়ভাবে তার বিরুদ্ধে নিজেদের প্রোপাগান্ডা মেশিন ইউজ করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে এখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ কলমাকান্দার সচেতন নাগরিক সমাজ ওনার স্ট্যান্ড রিলিজের প্রতিবাদে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে প্রকাশ্যে এসে কেন তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো, কার ভয়ে, কোন হুমকিতে তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো, সেই জবাব আপনাকে দিতে হবে। অন্যথায় আমি মনে করি সারা বাংলাদেশের সচেতন নাগরিকগণ মনে করে 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন সুষ্ঠু হবে না। যদি উনি শুধুমাত্র একজন ম্যাজিস্ট্রেট, একজন ইউনি নন, বরং উনি একজন সহকারী রিটার্নিং অফিসারও। একজন সহকারী রিটার্নিং অফিসারকে তার কর্তব্যে বাধা দেওয়া হয়েছে, তার দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে, অতঃপর তাকে আবার শায়েস্তা করা হয়েছে। এটা কোন আইনে, কোন সংবিধানে, কিভাবে করা হয়েছে, কার মদতে করা হয়েছে, সেই জবাব বাংলাদেশের মানুষের কাছে আপনাকে দিতে হবে। অন্যথায় আপনার নেতৃত্বে, বর্তমান ইলেকশন কমিশনের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কলমাকান্দায় কোনো নির্বাচন হবে না যদি আপনার এই জবাব আপনি না দেন।